পবিত্র কুরআনে ত বর্ণ দিয়ে সূরা শুরু হয়েছে এবং ত বর্ণ দিয়ে সূরাটার নামও এসেছে, এরকম সূরা পবিত্র কুরআনে এসেছে একটি। সূরাটির নাম তহা, 20 নম্বর সূরা। আপনারা বের করে দেখবেন নামও শুরু হয়েছে ত দিয়ে, ওর প্রথম বর্ণ শুরু হয়েছে সূরার ত দিয়ে। তো এই যে প্রথম বর্ণ ত, এটা হচ্ছে সেই গোল্ডেন ত। কেন গোল্ডেন ত? এই গোল্ডেন ত, এই তহা সূরার যে প্রথম বর্ণ ত, এর পূর্বে ত যে বর্ণটি এটি এসেছিল 636 বার। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পবিত্র কুরআনে এই ত বর্ণ প্রথম যে বর্ণটা তহা সূরার, এর পরেও ঠিক 636 বারই ত বর্ণটি এসেছে। আল্লাহু আকবার, চিন্তা করেন আল্লাহ তাআলার সেটিংটা আপনি চিন্তা করেন। একটা মাত্র সূরা এসেছে যেটা ত দিয়ে শুরু এবং নামও হচ্ছে ত দিয়ে, এবং ওই সেটিংটা আপনি চিন্তা করেন 636 বার এসেছে পূর্বে, পরেও 636 বার, একটু এদিক সেদিক নাই। আর একটু সামনে আগে নাতা ওয়া ফায়ান্নাক, অর্থাৎ আমরা আপনার মৃত্যু ঘটাই। এই শব্দটার অর্থ হচ্ছে আমরা আপনার মৃত্যু ঘটাই। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যখন এই শব্দটা পবিত্র কোরআনে এনেছেন, 3টা জায়গায় এনেছেন, 3 জায়গায় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা বলছেন আল্লাহ তাআলা। জায়গাটা 3টা খুব ইন্টারেস্টিং। 40 নম্বর সূরা 77 নম্বর আয়াত, 40 নম্বর সূরা হচ্ছে সূরা মুমিন। 13 নম্বর সূরা সূরা রাত, 13 নম্বর সূরা 40 নম্বর আয়াতে এই শব্দটা এসেছে। 10 নম্বর সূরা সূরা ইউনূস, এর 46 নম্বর আয়াতে এসেছে। আপনি পজিশনগুলো একটু চিন্তা করেন। এই পজিশনগুলো যদি নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, ওনাদের লাইফ সাইকেল, এটা আশ্চর্যজনকভাবে এখানে লিপিবদ্ধ রয়েছে। 40টা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যে 40 বছর, সে 40 বছর। 13 নবুয়তের পরে মক্কার 13 বছর, এবং 10 নবুয়তের পরে মদিনার 10 বছর, এবং 3টার সামশন হয় কত? 63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল 63 বছর, এবং আল্লাহ তাআলা এই শব্দটা শুধু 3টা জায়গায় এনেছেন। আপনি চিন্তা করেন, সেটিংগুলো শুধু চিন্তা করবেন আর অবাক হবেন। আর একটু সামনে আগাই, 75 নম্বর সূরা গিয়ে সূরা কিয়ামত 3 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ তাআলা বলছে, মানুষ কি মনে করে যে আমি তার মৃত্যুর পরে তার হাড়গুলোকে জোড়া লাগাতে পারবো না? এটা আল্লাহ প্রশ্নবোধক দিয়ে দিল যে মৃত্যুর পরে যে আমরা মরে যাওয়ার পরে হাড়গুলো আমাদের পচে যাবে, গলে যাবে, এগুলোকে জোড়া লাগাতে পারবো কি পারবো না? সংশয়। এটার উত্তর পরের আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন এইভাবে। 4 নম্বর আয়াত, 75 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলতেছে, আমি তো এগুলো শুধু জোড়া লাগাবো তা না, আমি তাদের আঙ্গুলের ডগায় যা আছে এগুলোকে আবার পুনর্গঠন করবো। তো 1400 বছর আগে ওই সময় যারা সংশয়বাদী ছিল, তারা মনে করতেছে এটা আবার আল্লাহ কেমন কথা বলবো, পচে যাওয়ার পর গলে যাওয়ার পর হাড়গুলোকে জোড়া লাগাবে, এটা তো খুব জটিল একটা বিষয়। আঙ্গুলের ডগায় কি এমন আছে, এটা আবার কোন কথা বলবো? 1880 সালে এসে বিজ্ঞান এটা দেখছে আমাদের মানব শরীরটা সব থেকে আশ্চর্যজনক, ইউনিক, অনন্য যে রহস্য লুকিয়ে আছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ডগায়। তা আল্লাহ তাআলা 1400 বছর আগে এটা সেট করেছে। এখানে সব থেকে বড় বিষয় এখন বলবো, এটা হচ্ছে পজিশন। 75 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আপনি সূরা ফাতিহার 1 নম্বর আয়াত থেকে শুরু করে গুনে গুনে 75 নম্বর সূরা 4 নম্বর আয়াতে যান, ক্যালকুলেটর টিপেন, আয়াতের সামেশনটা হবে 5555। 5555 কি? আমাদের ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল, 5 5 5 5। আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের কথা শুধু একটা নাম্বার আয়াতেই বললো পবিত্র কোরআনে, 75 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আর সেই জায়গাটা কি? 5555। বিস্ময়কর। আল্লাহু আকবার। তো আসলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহকে বিশ্বাস করার জন্য। আমরা মুমিন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা সত্য, পবিত্র কোরআন সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এই যে এভাবে বললাম, এটার কারণটা কি? আপনারা নিশ্চয়ই পবিত্র কোরআনের সূরা বাকারা 260 নম্বর আয়াতটা যদি পড়েন একটু বুঝতে পারবেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন যে, আমার প্রতিপালক, আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন এটা আমাকে দেখান। তো আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি বিশ্বাস করোনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে, আমি অবশ্যই বিশ্বাস করেছি, কিন্তু আমার অন্তরটা একটু প্রশান্তি পায় যদি আপনি দেখাতে নাকি। তখন আল্লাহ তাআলা বলতেছে যে, তুমি 4টা পাখি ধরো, ধরে ওগুলোকে একটু
নিজের সাথে অভ্যস্ত করে নাও। নিজের সাথে অভ্যস্ত করতে একটু পোষ মানো, যেন ওরা তোমার কথা বুঝতে পারে। এখন দেখেন না, পাখিরা তো কথা বুঝে, ময়না পাখি, টিয়া পাখি আপনার বাসার পশুদের মোটামুটি কথা বুঝতে পারে। তো এরকম একটা ব্যাপার। তো 4টা পাখিকে পোষ মানার পরে আল্লাহ তাআলা বলতেছে, এবার তুমি এই পাখিগুলোকে টুকরা টুকরা করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে এসে ওদের নাম ধরে ডাকো, তারা তোমার দিকে ছুটে আসবে। আল্লাহ বাবা, চিন্তা করেন তো। এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানটা একটু মজবুত হয়, আমাদের বিশ্বাস করবোই। এরকম অসংখ্য উদাহরণ, শুধু সংখ্যা ভিত্তিক না। আপনি যে লাইনের লোকই হন, আপনি ইংলিশ নিয়ে বলেন তো, ইংলিশ নিয়েও দেখবেন এমন এমন ব্যাপারগুলো কোরআনে আছে, আপনি একটু অ্যানালিসিস করলেই পাবেন। বাংলা নিয়ে যে পড়ে সেও খুঁজে পাবে, যে বিজ্ঞান নিয়ে পড়ে সেও অবাক। আমরা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, এসব অসংখ্য নজির রয়েছে যেটা আমরা বিশ্ব অবাক হয়েছে। 1400 বছর আগে কিভাবে আল্লাহ তাআলা এগুলো ওইখানে সেট করেছে। আল্লাহ তাআলার কাছে তো কিছুই না। তো আল্লাহ সত্য, পরকাল সত্য, তাই কিনা? পবিত্র কোরআন সত্য। যেহেতু পরকাল সত্য, তার মানে আমাদের হিসাব নিকাশ হবে এটাও সত্য। তার মানে জিন্দেগিটা আমাদেরকে এমন ভাবে পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি। তার মানে কি দুনিয়া লাগবে না নাকি? দুনিয়া লাগবে কিনা? আচ্ছা, দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রথমেই বলতেছে যে দুনিয়াবি কল্যাণ দাও আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তোমার। তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাআল্লাহ পরকালে আমরা নাজাতের ওসিলা হবে, জান্নাতের পথটা সুগম হবে, এবং এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়া সফলে যাব। এর কিছু উৎকৃষ্ট উদাহরণ পবিত্র কোরআনের লোকমান সূরায় আপনি পাবেন। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে উপদেশ বাণী দিয়েছেন কিছু, এগুলো আল্লাহ তাআলা একদম কোট করে পবিত্র কোরআনে নাযিল করেছেন। আমি খুব সংক্ষেপে বলছি, মোটা দাগে 7টা উপদেশ দিয়েছেন। আরো কিছু ছিল, আমি 7টার কথা বলছি। প্রথম কথা, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার, সৎ কাজ করতে হবে। 3 নাম্বার, অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে। 4 নাম্বার, বিপদ ধৈর্য ধরতে হবে। 5 নাম্বার, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। 6 নাম্বার, গর্ব অহংকার বশত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না। নাম্বার 7, অশালীন আচরণ করা যাবে না। চলাফেরায় শালীনতা বজায় রাখতে হবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েমের কথা বলছে, তাই তো? তাহলেই আমি এখান থেকে বেরিয়ে পারবো। 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, সৎ কাজ করো, সৎ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করে। আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা, কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা আর কি, অন্য কিছু না। তো একজন আসবে তো আমাদের সামনে, সাহাবীদেরকে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি আসবে। সবার তো মাথা নষ্ট, কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে। দেখতেছে এক আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। দ্বিতীয় দিন বললো একই কাজ। দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই তো আরো উৎফুল্ল, আজকে নতুন কাউকে দেখবো। দেখতেছে গতকালকে যার কথা বলেছিল আজকেও ওর কথা। তৃতীয় দিন একই ঘটনা, ওই একই ব্যক্তি। সবাই বলতেছে কি এমন আমল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি, দেখতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি ওনাকে গিয়ে বললেন, ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। তো উনি বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসায় আসেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে। রাতের বেলা উনি ঘুমাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যে কি ইবাদত করে দেখি, চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা, মানে দেখতেছে কোনো নফল ইবাদত নাই, তাহাজ্জুদ নাই। ফরজ নামাজটা পড়লো, ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে, রোজাও রাখলো না, কোনো নফল রোজা নাই। কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই, শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত। পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন, আসল ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন। তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না। কি এমন আমল আপনি করেন যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন? তো উনি বলতেছে ভাই আপনি বা তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল। বলতেছে না, অবশ্যই কিছু আছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে, আমি জানি না, আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয়। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয়, আমার ভিতরে হিংসা জন্মায় না এবং আমি কারো গীবত করি না। চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে। এখন আমরা যে দৃশ্যমান ইবাদতগুলো, বাহ্যিক যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো তো অবশ্যই করতেই হবে, কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে।
হিংসার জায়গা দিবেন না দয়া করে। অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট, আপনার কলিগ, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে, ভালো কিছু করছে, খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে আসতে হবে এটা। আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে বাড়াই দিন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মনের ভিতরে হিংসামি রাখেন না, এগুলো থেকে শেখার আছে, হিংসামি রাখবেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা কাজ করবেন, যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন, দেখবেন যে আপনার সাথেই হয়তো চলেছে ফিরেছে, দেখেছে ছোটবেলা থেকে, তারা আজকে কবরে শুয়ে আছে। আপনি আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি আজকে ওখানে থাকতে পারতেন। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন। দেখবেন যে দুনিয়াবি আসক্তি ইনশাআল্লাহ অনেকটা কমে আসবে, মনটা সফট হবে। সত্যি বলছি, এটা একটু করে দেখেন। বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান, সেখানে যাবেন, মাঝে মাঝে যাবেন, সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয়। 3 নম্বর যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম, যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো। আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না? আজকে তো আমরা ডিজেবল, আমি বলবো গাজায় যে নৃশংস অত্যাচার চলছে, আমরা কি করছি? আমরা কি করছি দেখি চিন্তা করেন। এমন একটা ভাবে ওইখানে হত্যাযজ্ঞটা চলছে, এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে, মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ। আমাদের কোনো ভ্রুক্ষেপও নাই, আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাকাজা নাই যে কি করতে হবে সেটা আমরা জানি না। সত্যি বলছি, একটু মন থেকে দোয়া করেন, অন্তত দোয়াটা করেন। পারলে কিছু ফান্ড, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, এই ফান্ডটা ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোনো অসৎ কাজ আপনাদের সাথে হয় না? 3 জন বন্ধু, 2 জন বন্ধু, 3 জন কলিগ গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয়, কি হয়? ওনার কি মানে প্রশংসা করা হয় নাকি? হ্যাঁ, 3-4 জন গল্প করি, অন্য কাউকে নিয়ে গল্প করলে ওনার প্রশংসা করি, আমরা ভালো ভালো আলোচনা করি, হয় সমালোচনা, গীবত। এরকম যদি চোখের সামনে হয়, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, চোখের সামনে আপনার সামনে 2-3 জন বসে গল্প করতেছেন, অন্য কাউকে নিয়ে গীবত সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবে আল্লাহকে খুশির জন্য। অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই, আমরা অপর ভাই বা বোনকে নিয়ে কোনো খারাপ আলোচনা না করি। এই যে আপনি উঠে আসবেন, কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে তো এটা পছন্দ করে না, আপনার সামনে এটা হবে না। আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারি, আর থাকবে সমালোচনা, গীবত থাকবে, উঠে যাবে, কত সুন্দর হবে দুনিয়াটা, চিন্তা করেন। 4 নম্বর যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম আমার সন্তানদের উদ্দেশ্যে, বিপদে ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনদের পুরো জীবনটা হচ্ছে বিস্ময়কর, সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। এটা শুধু মুমিনদের জন্য, কারণ মুমিনের উপর যখন সুখ আপতিত হয় তখন সে শুকর গুজার করে আল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার উপর বিপদ আপতিত হয়, উনি ধৈর্য ধরে, এটাও কল্যাণকর। আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায়, হায় হতাশ করি, কি করবো, দিশা পাচ্ছি না। কি লাভ রে ভাই? বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না, একমাত্র কাটাতে পারে আল্লাহ তাআলা। নামাজে দাঁড়িয়ে যান, নফল ইবাদত করেন, সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে কান্না করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ প্রবলেম সলভ করবে। যদি চোখের পানি সেজদায় যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে, ধরে নেন যে ইনশাআল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে, আপনার বিপদ আল্লাহ তাআলা নিজে হালতে নিয়েছে, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। বিশ্বাস করেন, করে দেখেন, মনটাকে পরিশুদ্ধ করেন, বিশ্বাসটা রাখতে হবে। তো বিশ্বাস না রাখতে হবে না। বিপদে আমরা ধৈর্য ধরব, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু সমস্যার সমাধান করবে না, বহুগুণে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। 5 নাম্বার যে কথা বলেছিলেন লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এটাও কি অহংকার? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সেটা, কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বশত কাউকে অবজ্ঞা করে। আমাদের মধ্যে এরকম নাই? আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি, গাড়ি বাড়ি কিনেছি, একটু ফেম হয়েছে, একটা বড় পজিশন হোল্ড করছি, নিজের মধ্যে অহংকার জাগ্রত হয়, মানুষকে মানুষ মনে করি না, নিজের যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি। এরকম হয় না? একটা বৃদ্ধ মানুষ এসেছে হয়তো বাড়িতে একটু সাহায্যের জন্য, দূর দূর করছি, যাত্রার সাথে খারাপ ব্যবহার। ভাই, এই ক্ষমতা থাকবে না, একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে। সত্যি কথা বলছি, অহংকার করেন না, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার অনেক কিছু আছে, মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বিনয়ী, আল্লাহ তাআলা কি কমাবে? আপনার বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।
আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল। অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে, দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন, অহংকার আনিয়ে না মনের ভিতরে। 6 নম্বর যে কথা বলেছিলেন, গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না। তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না, সিনা টাইট করে এমন ভাবে হাঁটে সামনে যে মানুষ আর সামনে নাই, সব মনে গরু ছাগল পশু প্রাণী, এমন ভাবে চলে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়। আছে না এরকম? আমরা তো হাসপাতালে ডিউটি করি, এরকম বহুত পাতি নেতা দেখছি, সামান্য একটু ডায়রিয়া বমি আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে। তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই, অথচ তার দাপটে চলা যায় না। আসলে এটাই সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এই জন্য গর্ব অহংকারের কিছু নেই। লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, অশালীন আচরণ করা যাবে না। 7 নম্বর যে উপদেশ দিয়েছে, ছেলেদের উদ্দেশ্যে বলতেছি। এখন কিছু ছেলেপেলের হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সওয়ার হয়েছে, এমন ভাবে বাইক চালায় মাথা নষ্ট, সামনে কে আছে দেখার টাইম নেই। এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন, তার গার্ডিয়ানকে ডাকেন, যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন যেন একটু হলেও সে ঠিক হয়। আর ছেলেপেলে তো এখন রাতের বেলা ওই কি গেম, মোবাইলে অশ্লীলতা, জুয়া খেলা, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলেপেলে। যদি এইভাবে মউত চলে আসে আপনার, কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন বেপর্দা বেহায়াপনা তাদের আচরণ। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। আর এখনকার মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়ে, সব না, অনেকে আছে অনেক ডিসেন্ট, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা, তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে। তাদের কারণে যুবক সমাজের অধঃপতনের একটা মূল কারণ তারাও। সত্যি বলছি, আপনি নিজেরা নিজেদেরকে হেফাজত করেন। আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া, যাদের চলাফেরার মধ্যে বিন্দুমাত্র শালীনতা নাই, আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, যারা আছে কাপুরুষ। নাহলে এইভাবে কেন চলবে? এটা করবেন না, দয়া করে আল্লাহর কাছে চলে আসেন, নিজেকে হেফাজত রাখেন, আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়ি হবে না ইনশাআল্লাহ। শালীনতা বজায় রেখে চলেন, এটা আপনার জন্য ভালো, যুবকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কি আমার বোঝা গিয়েছে? তো এগুলো হচ্ছে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য বলেছিলেন। আল্লাহ তাআলা কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি এখানে কোট করছে সূরা লোকমানে, বলতেছে তোমরা শিরক করো না। শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরীক করছি, ঠিক আছে, অনেকে বুঝতে পারি না। তো শিরকটা কি রকমের সূক্ষ্ম হইতে পারে, এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদধ্বনি এর থেকে সূক্ষ্ম হচ্ছে শিরক। কালো পিঁপড়া যখন চলে, আপনি কি এর শব্দ শুনতে পান নাকি? বুঝার স্কোপ আছে? কোনো স্কোপই নেই। শিরকটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে, বুঝার কোনো স্কোপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরক বা রিয়া। সাহাবীরা বলছে সেটা কি? বলতেছে মানুষ দেখানো আমল। আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, ভালো আলহামদুলিল্লাহ, মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আসছি। তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, মানুষকে জানাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, যখন ফরজ নামাজ শেষ হয় সুন্নত পড়ে, নফল পড়ে, ভালো কথা, ভালো পড়েন, কিন্তু দেখতেছে পাশের কেউ আমাকে অবজার্ভ করতেছে, নামাজটা একটু সহি করে পড়ার চেষ্টা করতেছে। এটা কি রে ভাই? আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশির জন্য, অন্যকে যদি করার জন্য করেন, এটা আপনার আমল তো হবে না, এটা আপনার গুনাহের ভাগীদার হবেন। আপনি কাকে দেখানোর জন্য করতেছেন? এটা তো শিরক হয়ে যাবে। চিন্তা করে এই কাজটা করবেন। অনেকে দান করে, আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে তো, চলে যাচ্ছে। আল্লাহকে খুশি করার জন্য না হইলে না, এটা আপনি রেওয়ার্ড পাবেন। আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন, কোনো রেওয়ার্ড এখান থেকে পাবেন না। এই জন্য শিরক ছেড়ে দিতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ কথা বলে শেষ করবো। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন বাবা মার মর্যাদাটা কিরকম সেটা একটু শুনেন। যে শিরক তো সব থেকে বড় জুলুম। তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে পারো, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে পারো, সব থেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে পারো তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে
এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে। চিন্তা করেন, আমাদের কোনো বাবা আমাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। আর কোনো কথা আছে? শিরক করতে বললে তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই বাবা আমার সাথে কি আচরণ করে? অনেকেই করি না, এটা করবেন না। মা বাবার দোয়া নিবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য কিছু লাগবে না। ইহকাল তো ইনশাআল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে বড় করেন নাজাতের রসিলা। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস। ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধা শক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ, এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না, চোখের পানি ফেলে দোয়া করতো। তো বিসিএস এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহ ওগুলো আমাকে ধরেছে। এইটা তো একটা মিরাকেল। বিসিএস ভাইবা থেকে প্রশ্ন কখন করে স্কোপ আসেনি, কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে যাইছি, আল্লাহ আমি যেগুলো থেকে পড়তেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা, কি ব্যাপার, সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে যদি পোস্টিং দেই, তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে? আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা, ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন, এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে 3 জন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে, সত্যি বলছি, নফল নামাজ পড়ে এটা আমার মা শিখিয়ে দিত ছোটবেলা থেকে। যে কোনো ছোটখাটো বিপদ হোক, ছোটখাটো পরীক্ষা হোক, কোনো প্রোগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো, নফল নামাজ পড়ে যাবো, সেজদায় যাও, সেজদায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে। এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাও যদি হয় তারপরে করতে হবে। এবং এটা প্র্যাকটিক্যাল। দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনের বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে, তার ক্ষতি নাই। দুনিয়ারও ইনশাআল্লাহ কামিয়াব, সফল, পরকালও সফল। আমার মা আমাদেরকে এটা শিখেছে। এবং সৎ থাকতে হবে, সত্যি বলছি। আমি এটা গর্ব করে বলতে পারি, আমরা ইনশাআল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাআল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত, ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোকটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না, ওই থেকে আসবে এই লোক। আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে। আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবেন আমরা এটা দিয়ে খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকে আলহামদুলিল্লাহ। এটাই বলছি, সৎ থাকবেন ভাই, কমবে না, বাড়বে। আল্লাহ শুধু বাড়াই দিবে। এই জন্য মা বাবার খেদমত করবেন, খুশি হয়েছে। অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব করে, স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ, ভবিষ্যৎ কি, বাচ্চা কাচ্চা হবে, সবে দিয়ে দিলে আমাদের কি হবে, মানে এমন বুদ্ধি দেয়। আরে বাবা, তোমার বাবা মাকে যদি, আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি তাকে বাড়াই দিবে। এটা বুঝেন না কেন? অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে, স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইল। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকম অসুখে দেখবে যে তারা এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হইল না লস হইল? বুঝে না, মেয়েরা অনেকে বুঝে না। একটু দিমাগ খাটান, সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনারই লাভ। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। দান কি? সবথেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া। বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়াই দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে না? ও তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে, হাজব্যান্ডই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না। দয়া করে বলতেছি, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না, আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন,
তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবে, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে সে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মানলে পাটকাটি খেতে হয়, কথা আছে কি না? তা আপনি যেরকম আচরণ করবে আপনার সাথে ওরকম ফিডব্যাক হবে, ব্যবস্থাটা ওরকম ন্যাচারালি করে দিন, ন্যাচারাল বলতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন। দয়া করে সন্তানকে শেখান, সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা আমার দাদা দাদি নানাকে এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাআল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন। ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি, আপনারা নিশ্চয় শুনবেন, অনেক কিছু জানতে পারি আমরা। তো আজকে আমরা যা কিছু শিখলাম, একটু কিছু যদি মেরে চলি ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।